আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে শতকরার কিছু বিষয় আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে বাকিটা, তারপর হচ্ছে লসাগু গসাগু এর প্রাথমিক আলোচনা, তারপর হচ্ছে বর্গমূল সম্পর্কিত কিছু আলোচনা আমরা শেয়ার করবো আজকে। তো যারা জয়েন করেছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সেলিম মাহমুদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাজরিন হক মিম স্যার, কেমন আছেন? ভালো আছি। আমাকে প্রথমে একটু জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর হচ্ছে স্নেহা সিনি, তারপর মাহমুদুল হাসান, খায়রুল, জান্নাতুল ফেরদৌসী জুই, নাদিরুল ইসলাম, জিহান মাহমুদ, নাহিদ নূর, সব কিছু ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা হচ্ছে সুহাসিনী, আজ আমার প্রথম ক্লাস। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। আমরা একটু ওয়েট করি, আমাদের সাথে অন্য ভাই বোনরা একটু জয়েন করো, সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি। সাদিয়া আক্তার কমেন্ট করেছেন, তারপর হচ্ছে সোনিয়া খাতুন, রাকিব হাসান, অল ইজ ওয়েল স্যার, রিদওয়ানুল হক, শামিমা ইয়াসমিন, তারপর হচ্ছে শাফিন খান মান্না, দেবরয়, আদাব স্যার, কেমন আছেন? ভালো আছি। উম্মে আনাস, রাবিয়া আক্তার, ওই দিন এক ভাই কমেন্ট করেছিলেন পেজে যে তার সাথে তার মা ক্লাস দেখতেছে আমার। তো তো বলছে যে সবার নাম বলে তোর নাম কেন বলে না, তোর নাম কেন বলে না। তো ভাইয়ে দেখি আজকে কমেন্ট করতেছে না, কমেন্ট করলে ওনার নামটা আজকে বলে দিতাম। তা রায়হান, নাজমা আক্তার, তারপর হচ্ছে সাজ্জাদ হোসেন রনি, তারপর হচ্ছে তহিদুল, কাউসার ইসলাম, তিথি সাহা। দাদু ভাই কেমন আছেন? তিথি সাহা, ভালো আছি। তারপর হচ্ছে রাসেল ইসলাম, সব ঠিক আছে স্যার। তারপর হচ্ছে সোনিয়া সাফি, মামুন, রিদওয়ান, আমিনুল ইসলাম পঞ্চগড় থেকে। তারপর হচ্ছে আবদুল্লাহ আল মামুন সালাম দিয়েছেন। আমাদের সাথে 500 মতো জয়েন করেছে। সোহাগ হুসাইন, দাদুভাই কি হাল? হ্যাঁ দাদুভাই ভালো হাল, আপনার কি হাল? নাসরিন মাহমুদা স্যার, কেমন আছেন? ভালো আছি। পড়ি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। ভোরের আলো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তারপর হচ্ছে হাফিজা আক্তার কমেন্ট করেছেন। তারপর হচ্ছে এনায়েত ভাই কমেন্ট করেছেন। তারপর সুহেল, দীপাক, কামরুল হাসান, রাজীব, মোক্তার হোসেন, আজিজুল হক কমেন্ট করেছেন। তারপর হচ্ছে আফরা কমেন্ট করেছেন। আচ্ছা স্যার, আমার কমেন্ট পড়েন না। মোফাসিল ভাই, আপনার কমেন্ট পড়েছি। জুবায়ের আহমেদ নাইম, রাজদীপ, কৃষ্ণকলি, তারপর হচ্ছে অনেকেই, হ্যাঁ অনেকেই কমেন্ট করেছেন। যাক, আমরা আস্তে আস্তে, এত কমেন্ট পড়লে আবার বিরক্তি চলে আসবে। তো চলুন আমরা আস্তে আস্তে আলোচনার দিকে এগুই। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বা টপিকগুলো হচ্ছে কি একটু দেখেন। যে আজকে আমাদের এই যে প্রথমে শতকরা, যদিও আমরা শতকরা বের করার টেকনিকগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। আপনারা এই ক্লাসটা করার আগে আগের ক্লাসটা প্রয়োজনে দেখে নেবেন, অবশ্যই প্রতিটা ক্লাস সিরিয়ালে করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে লসাগু গসাগু। এই জায়গায় অনেকে ভুল বুঝতে পারেন। আমরা আজকে লসাগু গসাগুর প্রাথমিক আলোচনা করব। লসাগু গসাগুর আরেকটা ক্লাস বা দুইটা ক্লাস হবে হচ্ছে সামনে বিস্তারিত অঙ্কগুলো নিয়ে, ঠিক আছে? আমরা প্রাথমিক আলোচনা করব। তো অনেকে পরে জানে যে স্যার লসাগু গসাগু এতটুকু শেষ, এই জন্য একটু ক্লিয়ার করে রাখলাম যে এটা একেবারে প্রাথমিক আলোচনা। বেসিক্যালি হচ্ছে লসাগু গসাগু কিভাবে বের করতে হয় সেই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের মানে ক্যালকুলেশন টাইপের একটা মানে লেকচার, ঠিক আছে? ক্যালকুলেশন করব। তারপর হচ্ছে বর্গ কিভাবে বের করতে হয়, বর্গমূল কিভাবে বের করতে হয়, এই ব্যাপারগুলো আমরা আজকে দেখবো। তো চলুন আমরা দেখি আমরা কতটুকু এগোতে পারি।
যেমন এই যে গত ক্লাসে আমরা এগুলো দেখিয়েছি, শতকরা বের করার বিভিন্ন টেকনিক, দশমিক বামে সরিয়ে, এটা আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে গুণ করে ও দশমিক সরিয়ে, এটাও আমরা দেখিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে একটা অঙ্ক রয়েছে, এটা আমরা ওই দিন করাতে পারিনি, আজকে দেখেন গুণ করে ও দশমিক সরিয়ে। ঠিক আছে, কি বলছে এখানে যে 15 এর 7% কত হবে। ঠিক আছে, 15 এর 7%, খুব মনোযোগ দেন। তাহলে আমরা আগের ক্লাসে দেখেছি যে কোনো সংখ্যার শতকরা বললে এই দুইটা সংখ্যা আমরা গুণ করে দেব। এই দুইটা সংখ্যা গুণ করেন কত হয়? 6 15 90, 7 15 105। তাহলে এই যে 105 এই যে গুণ করলাম প্রথমে। তারপর কি বলছি যে শতকরা বের করার জন্য আমাকে কি করতে হবে? 2 ঘর বামে এনে দশমিক দিতে হবে। তাহলে 2 ঘর বামে দশমিক দিলাম, তাহলে কত হলো? 1.05 কোথায় আছে দেখেন, একেবারে নিমেষে আপনি দেখবেন আর উত্তর করবেন। ঠিক আছে, দেখবেন আর উত্তর করবেন, বুঝতে পেরেছেন? আপনি দেখবেন আর উত্তর করবেন, ওকে। আচ্ছা, তারপরে আসেন, এখানে একটা মজার একটা চার্ট রেখেছি আপনাদের জন্য, শতকরার বিভিন্ন রূপান্তর। দেখেন, দশমিক সংখ্যা দেওয়া থাকলে কিভাবে এটাকে ভগ্নাংশে নিতে হবে, এবং ওই সংখ্যাটাকে কিভাবে শতকরা নিতে হয়, ভগ্নাংশ থেকে অনুপাত, অনুপাত থেকে শতকরা। দারুণ একটা এখানে চার্ট রেখেছি। দেখেন 1 2 3 4 5টা, এই 5টা টার্ম যাওয়া এবং আসা, তাহলে 10টা টেকনিকের মতো আজকে আমাদের এখান থেকে শেখা হবে। খুব মনোযোগ দিতে হবে। ঠিক আছে, মনে করেন যে এই যে আমি এখানে লিখতেছি যে 0.25 একটা সংখ্যা, তাই না? আচ্ছা, এইটাকে যদি আমি প্রথমেই ভগ্নাংশে নিই, ভগ্নাংশে কিভাবে নিব দেখেন, দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিতে হলে আমাকে যেটা করতে হবে, এই যে ভগ্নাংশের একটা দাগ দিতে হবে। তারপরে এই যে দেখেন, এই যে দশমিকের জন্য নিচে কি দিব আমরা? 1 দিব। তারপরে দশমিকের করে কয় ঘর আছে? 2 ঘর, 2টা শূন্য দিব, দিলাম 2টা শূন্য। তারপরে দশমিক ছাড়া যে সংখ্যাটা কত হয়? 25, এটা উপরে লিখে দিব, 25 উপরে লিখে দিলাম, ওকে। তার মানে আমরা দশমিককে ভগ্নাংশে নিয়ে গেলাম। এখন খেয়াল করেন, তার মানে কি হইলো? 100/25। এখন এইটা খেয়াল করেন, এইটা কিভাবে শতকরা চিন্তা করবো খেয়াল করেন। কোন সংখ্যার নিচে যদি 100 থাকে, তাহলে উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে শতকরা। তার মানে এটা নিচে 100 আছে, তার মানে এটা হচ্ছে আসলে 25%, এটা 25%। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখি, এটা থেকে ব্যাপক একটা অ্যানালাইসিস করবো আমরা এখন। দেখেন, তার মানে কোন সংখ্যার উপরে যদি x থাকে, নিচে যদি 100 থাকে, তার মানে এটা কত? এটা x%, এটা x%, উপরে x, নিচে 100, x%। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন আমরা যদি একটু ব্যাকওয়ার্ড আসি, যে মনে করেন যে x% আছে, এটাকে যদি আমি ভগ্নাংশে নিতে চাই, কি করব? তার মানে দেখেন তো বিষয়টা এরকম কিনা, যে এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখতে পারি কিনা, দেখেন তো, এই যে x/100 কে আমি এইভাবে লেখা যায় কিনা, যে x গুণন 1/100, তাই না? তার মানে এই 1/100 এর জন্য, এই 1/100 এর জন্যই কিন্তু আমি এখানে 1% চিহ্নটা এনেছি। তার মানে দেখেন x আর এতটুকুর জন্য পার্সেন্ট চিহ্ন, এতটুকুর জন্য পার্সেন্ট চিহ্ন। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সেম এইটার ক্ষেত্রে দেখেন, এই যে 100/25, এটাকে আমি এইভাবে চিন্তা করতে পারি, দেখেন তো, আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারি কিনা? পারি। তার মানে এই যে দেখেন, এই যে এটাকে যখন আমি 25% লিখি, তার মানে ঠিক এই যে এতটুকুর জন্য আমি পার্সেন্ট চিহ্ন আনলাম, ওকে। আচ্ছা, এখন দেখেন, আমি যদি একটু ঘুরিয়ে বলি যে x% কে যদি আমি ভগ্নাংশে নিতে চাই, তাহলে কি করব? আপনি x% কে ভগ্নাংশে নিতে চাইলে এরকম করতে পারেন, দেখেন যে এই যে উপরে x দিয়ে নিচে 100 দিতে পারেন, অথবা আপনি এরকম ভাবে লিখতে পারেন যে x গুণন 1/100। তার মানে কোন সংখ্যা যদি শতকরা দেওয়া থাকে, আমরা তাকে ভগ্নাংশে আনতে পারবো কিনা বলেন তো? মানে x/100 অথবা x গুণন 1/100, 1 মানে শতকরা চিহ্নের জন্য 1/100, বা 1 উপরে নিচে 100, বা 100/1 এইভাবে লিখতে পারবো। কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে দেখেন, আমরা দশমিক থেকে ভগ্নাংশে যেতে পারি, ভগ্নাংশ থেকে শতকরা যেতে পারি। তারপরে আবার দেখেন আমরা ফিরতে পারি কিনা, দেখেন যে শতকরা দেওয়া আছে, শতকরা দেওয়া থাকলে আমরা ভগ্নাংশ পারি কিনা? পারি। এখন ভগ্নাংশ দেওয়া থাকলে আমরা দশমিক পারবো কিনা? আচ্ছা, দেখেন, মনে করেন যে আপনার কাছে এই যে এই সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা দেওয়া আছে, আপনি এটা এখন এইটাকে আপনি দশমিকে নিতে পারবেন কিনা? কিভাবে নেবেন? দেখেন, এখানে নিচে কয় ঘর? নিচে হচ্ছে এই যে 1-এর পরে 2টা শূন্য। তার মানে আপনি 1-এর জন্য দশমিক চিন্তা করেন, তারপরে হচ্ছে 2টা শূন্য, মানে 2 ঘর। 2 ঘরের জায়গায় জাস্ট উপরের 2টা সংখ্যা বসাই দেন, উপরের 2টা সংখ্যা বসাই দেন, খেলা শেষ, ওকে। এরপরে আসেন আমরা জাম্প করি। মনে করেন যে একটা শতকরা দেওয়া আছে যে 25%, 25% কে যদি বলে যে দশমিকে কত হবে, মানে পার্সেন্ট থেকে, খেয়াল করেন খুব মনোযোগ, পার্সেন্ট থেকে সরাসরি, পার্সেন্ট থেকে সরাসরি কি আসবো? আমরা দশমিকে আনবো, পার্সেন্ট থেকে দশমিক।
তাহলে 25% দেওয়া আছে, 25%কে যদি আমি দশমিকে চিন্তা করতে চাই কি হয় দেখেন, 25% দশমিকে কি, দশমিক মানে 25, তার মানে কোন পার্সেন্ট সংখ্যা যদি দেওয়া থাকে এটাকে দশমিকে আনতে হলে যা 2 ঘর বামে আপনি দশমিক দিয়ে দিবেন, খেলা শেষ। তাহলে কি হবে, মনে করেন যে যদি এইটা x% কে যদি আপনি দশমিকে আনতে চান তাহলে 2 ঘর বামে দশমিক দিবেন, তার মানে এখানে তো 2 ঘর নাই, তার মানে x লিখেন, তারপরে একটা শূন্য দেন, তারপরে দশমিক দেন। কথা ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে মনে করেন যে 5% দেওয়া আছে এখানে, 5%, তাহলে এটাকে দশমিকে নিলে কত হবে, এটাকে 5% কে দশমিকে নিলে তাহলে 5, তারপরে একটা শূন্য দিয়ে তারপরে দশমিক। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? মানে পার্সেন্টেজ থেকে সরাসরি আমি কিসে আসলাম, দশমিকে আসলাম। যদি আরেকটু বলি, মনে করেন যে আপনাকে এটা দেওয়া আছে যে 225%, 225%কে আপনি যদি বলি আমি যে কিভাবে আপনি সরাসরি দশমিকে আনবেন, তাহলে 2 ঘর বামে এনে দশমিক দিবেন। দেখেন 225 2 ঘর বামে এনে দশমিক দিবেন, তার মানে এটা হচ্ছে 2.25, 2.25। বুঝতে পেরেছেন? এই তিনটা জিনিস বুঝছেন কিনা? দশমিক থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা, আবার শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে দশমিক, তারপর হচ্ছে এই শতকরা থেকে সরাসরি দশমিক। এটা বুঝছেন কিনা? যারা বুঝছেন দ্রুত কমেন্ট করে দেন, বুঝছি, তারপরে আমরা এগুচ্ছি। হ্যাঁ, আর যারা পরে জয়েন করছেন তারা মনোযোগ দিয়ে পরে দেখবেন ক্লাসটা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আসেন যে ভগ্নাংশ থেকে অনুপাত কিভাবে আমি বের করব। ভগ্নাংশ থেকে অনুপাত, খুব মনোযোগ দেন, ঠিক আছে? মনে করেন যে এই যে একটা ভগ্নাংশ, আমরা এই দশমিকটাকে এই ভগ্নাংশে নিয়েছিলাম, এখন এটাকে অনুপাত লিখতে হলে খেয়াল করেন, এটাকে একটু কাটাকাটি করে আপনি যত ছোট করা যায় প্রথমে করে নেবেন। তার মানে এই 25কে দেখেন, আমি যদি 25কে 25 দিয়ে কাটি তাহলে 1, আর 100কে 25 দিয়ে কাটলে 4, তার মানে এটা হচ্ছে 4/1। আচ্ছা, ভগ্নাংশকে যদি অনুপাতে নিতে হয় উপরের সংখ্যাটা প্রথমে বসবে অনুপাতের, তারপরে নিচেরটা বসবে, মানে উপরেটা কি মানে লব বসবে আগে, হর বসবে হচ্ছে পরে। তার মানে আমরা ভগ্নাংশকে অনুপাতে নিলাম। ওকে, এখন আসেন যদি এই অনুপাত সংখ্যাটাকে বা যে কোনো একটা অনুপাতকে যদি আমাকে শতকরা নিতে বলে তাহলে কি করব? মনে করেন যে এইটা কি তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, এই যে অনুপাত দেওয়া আছে এটাকে আমরা ভগ্নাংশ করে নিব, ভগ্নাংশ করে নিলাম। তারপরে খেয়াল করেন আমার যেটা শতকরা লাগবে, শতকরার জন্য আমি কি বলছি যে শতকরার জন্য আমরা কিসের বিনিময়ে শতকরা লিখতে পারি, এই যে এতটুকু 1/100 এর বিনিময়ে আমি শতকরা চিহ্ন লিখতে পারি। তার মানে আমি এখানে 1/100 এই যে এটা আমি আনলাম। আচ্ছা, এই জিনিসটা আমি এখানে অতিরিক্ত আনলাম না যে 1/100, বা এই যে নিচে আপনার 100, এটা তো এখানে ছিল না, এটা আমি অতিরিক্ত আনছি। এখন এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা আমি এই যে একটা সংখ্যার সাথে এই সংখ্যার সাথে আমি এটা গুণ দিয়ে দিলাম, এটা গুণ দিয়ে দিলাম। গুণ দিলে কি হয় দেখেন, এই 100 কিন্তু আলটিমেট কাটা চলে যায়, এই 100 কি হয় আলটিমেট কাটা চলে যায়। কাটা গেলে এখন খেয়াল করেন আমি, তার মানে এইটা কাটা করলে কি আমার কিন্তু 4/1 থাকে, ভ্যালুটা কিন্তু সেম থাকে। এখন এতটুকু আমি রেখে দেই শতকরা চিহ্নের জন্য, আর এতটুকু আমি হিসাব করি কত হয়। তাহলে এখন দেখেন এই 4 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে কত হচ্ছে, 25 হচ্ছে। তার মানে খেয়াল করেন আমি এখানে লিখছি এইটা হচ্ছে 25, আর এতটুকুর জন্য লিখছি হচ্ছে পার্সেন্ট চিহ্ন। তার মানে এই যে 1:4 এটাকে শতকরা নিলে হচ্ছে আমার 25%। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যখন এইভাবে গেলেও 25% হবে, এদিক দিয়ে গেলেও কিন্তু 25% হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে বলবেন। সুবর্ণা ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার, আমি রেকর্ডেড ক্লাস করছিলাম তাই লেট হয়ে গেল। কি আপনি লাইভ করবেন আবার রেকর্ডও করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু টাইমে চলে আসবেন যদি লাইভ করতে চান। ওকে, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আসেন, এখানে আমাদের এখানে মজা শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন এখানে একটা মিশ্র ভগ্নাংশ সাথে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া, এটাকে ভগ্নাংশে নিতে হবে, মানে একটা পার্সেন্টেজকে ভগ্নাংশে নিতে হবে। এই যে একটু আগে আমরা শিখছি না যে পার্সেন্টেজের জন্য আমি কি লিখতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে এই যে আমরা এর আগে শিখেছিলাম যে ভগ্নাংশকে মিশ্র অবস্থায় রেখে কোনো কাজ করা যায় না, এটাকে আমার অপকৃততে নিতে হবে। তাহলে যদি অপকৃত নিতে চাই কি করতে হবে, এই যে এইটা প্রথমে গুণ, তারপরে সাথে এটা যোগ। তাহলে দেখেন 66কে 3 গুণ করলে কত হয়, এটা স্মার্টলি করতে হবে, আমি স্মার্ট ক্যালকুলেশনে শিখিয়েছিলাম। 66কে 3 দিয়ে গুণ, আপনি কি এখন খাতা কলমে গুণ করবেন না,
60-কে 3 গুণ করলে 180, আর 6-কে 3 গুণ করলে 18, 180 আর 18 198, সাথে 2 যোগ হবে 200। তার মানে এই যে এটা হবে হচ্ছে আপনার 200 আর নিচে হচ্ছে 3, এরপরে পার্সেন্টেজ চিহ্ন। ওকে, আচ্ছা এখন আসেন এই যে ইকুয়াল কত মানে পরিণত করতে হবে, আমাকে রূপান্তর করতে হবে, শতকরা চিহ্নটা বাদ দিতে হবে। আমরা একটু আগে বলেছি যে শতকরা চিহ্নের জন্য আমি কি লিখতে পারবো, 200/3। আচ্ছা এটার সাথে শতকরা চিহ্নটা গুণ আকারে আছে, এই যে এই জায়গায় কিছু নাই মানে গুণ। আর আমরা জানি যে এই যে শতকরার জন্য আমি 1/100 আনতে পারবো, 1/100 আনলাম। ওকে রাইট, এখন 2 শূন্য কাটেন, এই 2 শূন্য কাটেন, তাহলে কি থাকে উপরে 3 2 আর নিচে 3 থাকে। রাইট, আমার উত্তর চলে আসছে। উত্তর চলে আসলে কোথায়, এই যে 2/3। কথা ক্লিয়ার? নিপু আক্তার নিপু, অনুপাত থেকে শতকরা বুঝেননি, আপনি ক্লাসটা আবার দেখবেন, ঠিক আছে? ক্লাসটা আবার দেখবেন। আমরা যেহেতু চলে আসছি। আচ্ছা স্যার, আজকে যে ক্লাস হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, আপনি দেখেন নাই? আচ্ছা ঠিক আছে, হয়েছে। আপনারা সবাই প্রতিদিন কেন হোয়াটসঅ্যাপে দিতে হবে? আমরা তো নতুন যারা ভর্তি তাদেরকে দিচ্ছি। আপনি ক্লাস 1-2টা করলে তো বুঝে যাওয়ার কথা যে আপনি এই যে প্রাইভেট গ্রুপে চলে আসলেই তো আপনি আমার লাইভটা পাচ্ছেন। লাইভে এসে আপনি এই যে দেখেন এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে ঢুকবেন, ঢুকে এসে এই যে দেখেন আপনি এই যে আমার নামটা আছে না, যে বাংলায় মোহাম্মদ রিয়াজ আহমেদ, এটাতে ক্লিক করেন। এই যে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার কন্ডিশন কি, এই যে দেখেন এই যে লাইভ দেখা যাচ্ছে। তারপর আপনি একটু নিচে যান, এই যে লাইভটা একদম স্পষ্ট আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? লাইভটা আপনি ক্লিয়ার পেয়ে যাবেন। ওকে, আমি আবারও একটু ইয়া করে দিচ্ছি, যারা লাইভ ক্লাস খুঁজে পান না, আমি এটা টিউটোরিয়াল বানিয়ে একটু আমি পেজে দিয়ে দিব। হ্যাঁ, আপনি প্রথমেই এই গ্রুপটাতে আসবেন। এই গ্রুপটা এসে যে কোনো এক জায়গা থেকে এই যে মোহাম্মদ রিয়াজ আহমেদ আমার এই আইডিটাতে ক্লিক করবেন, এই আইডিটাতে। ওকে, আইডিটা ক্লিক করবেন। আইডিটাতে ক্লিক করলে দেখেন এই যে এই আইডি থেকে এখন বর্তমানে কি কার্যক্রম চলতেছে এটা দেখাচ্ছে। এই যে পাশে লাইভ লাল বাটন মানে ওটা লেখা উঠে আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি একটু নিচে যাবেন, নিচে গেলে একদম এটার সর্বশেষ কি কাজ হচ্ছে এই আইডি থেকে এখন আপনি পাবেন। এই যে সর্বশেষ এখন হচ্ছে লাইভে আছে লেকচার 5, এই যে আপনি 1200 মানুষ লাইভ করছে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে আপনারা সবকিছু দেখতে পারবেন। এই জায়গায় এসে আপনি কেন মানে বুঝেন নাই, বুঝেন অনার্স মাস্টার্স করেছেন, একটু ইউ হ্যাভ টু বি স্মার্ট। আপনার টেকনোলজি সম্পর্কে, ফেসবুক সম্পর্কে, সারাদিন ফেসবুক চালান, তাও ফেসবুক সম্পর্কে একটু যদি না জানেন কি হয় ভাই বলেন? আচ্ছা, তো চলুন আমরা এই জিনিসটা একটু দেখিয়ে দিলাম, তারপরে আসেন। আচ্ছা 2% এর ভগ্নাংশ হবে, আশা করি এখন আপনারা এগুলো বুঝে গেছেন, এগুলো পারবেন তাই না? 2% এর ভগ্নাংশ, তার মানে দেখেন 2% জন্য আপনি কি দিবেন, 1/100। ওকে, তাহলে কাটাকাটি করলে কত হয়? এগুলা কি আর করতে হবে? এই যে 50/1, 50/1। ওকে, এগুলো আপনারা করবেন। আচ্ছা, এটা 90 এর 3/2% কত? 90 এর 3/2% কত? সেম, এটা একটু ভিন্ন, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন 90 এর বলা আছে, তারপরে 3/2% আছে, তো পার্সেন্টের জন্য আমরা কি নিব? গুণ চিহ্ন দিয়ে 1/100 নিব। ওকে, আচ্ছা এটাকে এখন হিসাব করব যা আসে। আচ্ছা, একটা এর আছে একটা গুণ আছে, কোনটা কাজ আগে হবে? আমরা জানি এর কাজ আগে হয়, এটা আমরা আগে ক্লাসে কিন্তু করিয়েছি, ঠিক আছে? আপনি যদি কাটাকাটি করেন তাহলে এইটা কাটলে এটা হচ্ছে 30, তাহলে এখানে হচ্ছে আপনার উপরে রইল কি 30 আর এখানে 2। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি হিসাব করে ফেলি তাহলে এখানে দেখেন হচ্ছে আমার এখানে হচ্ছে 60 হয় না, 60 হয়। এখন এটা আপনি কাটাকাটি করি, তারপরে যদি আমি এই 6কে যদি আমি 2 দিয়ে কাটি 3 হয়, আর এটাকে যদি 2 দিয়ে কাটি 5 হয়, তার মানে আমার 5/3, 5/3, 5/3 কোথায় আছে? 5/3 পেয়েছেন? মিলন হোসেন বলছে স্যার আপনি যেভাবে গুছানোভাবে ক্লাস করান, আপনার লেখা একটা বই যদি আমাদের কাছে থাকতো তাহলে অনেক ভালো হতো। আমি একটা বইয়ের লেখার কাজে হাত দিব, শত শত ভাই বোন রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমার 45 ভাইভা আছে সামনে, আমি কি পরিমাণ প্রেশারের মধ্যে ক্লাস নিতেছি এটা আমি বুঝছি, ঠিক আছে? জব করা, তারপর হচ্ছে ফ্যামিলি মেনটেন, দেন হচ্ছে অনলাইনের আপনার ফ্রি সার্ভিস মেনটেন করতে হয়, মডারেটর টিম মেনটেন করতে হয়, তারপর হচ্ছে এই ক্লাসগুলো নেওয়া। হ্যাঁ,
তারপর আবার ভাইবার জন্য আমি পড়তেই পারতেছি না, আমি ভাইবাটা দিয়ে আসি, ইনশাল্লাহ বই লেখার কাজে হাত দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা এই যে দেখেন এখানে 7 নাম্বার এবং 8 নাম্বার দেখেন আমি একেবারেই এমন ভাবে সাজিয়েছি, আপনি ক্লাস করলে, আপনি বাংলাদেশের যে কোনো বই খুললে কিন্তু আপনি সব অঙ্ক ইনশাল্লাহ 90% অঙ্ক পারবেন। দেখেন 662 এর দশমিক সংখ্যা, 662% এর দশমিক সংখ্যা কত হবে? এগুলো আপনি অলরেডি একটু আগে দেখিয়েছি যে কোনো পার্সেন্ট যদি বলা থাকে তাহলে 2 ঘর বামে এনে দশমিক দিবেন, তার মানে 2 ঘর বামে যদি দশমিক দেন কত হয়? 6.60। তারপর হচ্ছে 226% দশমিক সংখ্যা কত হবে? বলছে 2 ঘর বামে দশমিক দিবেন, এই যে 2 ঘর বামে দশমিক, এগুলো কিন্তু আমি একদম বেসিক সহ আলোচনা করেছি, বেসিক সহ কিন্তু আলোচনা করেছি, তাই না? আজিজুর রহমান ভাই বলছে স্যার আপনার জন্য দোয়া রইল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর হচ্ছে রবি হাসান স্যার বুকটা আসলে খুব খুব ভালো হইতো স্যার, আমার সময় লাগবে একটু, আমি তো সবকিছু খুলে বললাম, ঠিক আছে? কানিজ তুলি অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেন, তা তাও যদি মানুষ বুঝতো তাহলে আমি মানে খুব বেশি খুশি হতাম আর কি। অনলাইন সার্ভিস দিতে গেলে আসলে আপনি 99% ভালো সার্ভিস দিবেন, 1% যদি কোনোভাবে গ্যাপ হয় আপনাকে গালি দিতে মানুষ দ্বিধাবোধ করে না। অনলাইন জায়গাটা এরকম একটা জায়গা, বুঝতে পেরেছেন? তো সেটা মাথায় রেখে আমরা কাজ করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, স্যার ভালো আছেন? পরিবারের সবাই ভালো কেমন আছে স্যার? গতকালে পরীক্ষা প্রশ্নটা একটু দেখালে ভালো হতো, কারণ আমি পরীক্ষা দিতে পারি নাই, কারণ ওয়েবসাইটে ঢুকতে পারি নাই। আচ্ছা, আমি পরীক্ষা কিভাবে দিতে হয় ওই ওয়েবসাইটটাতে, এটা একটা ফ্রি ওয়েবসাইট, তো এটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে আমি পেজে দিব, ঠিক আছে? একটু কালকে বা পরশুর মধ্যে আমি দিব ভিডিওটা, নেক্সট পরীক্ষার আগে, ঠিক আছে? গতদিন যেটা হয়েছে প্রায় 1500 মানুষ পরীক্ষা দিতে পেরেছে, কিন্তু 100 থেকে 150 মানুষ হয়তো আপনারা পরীক্ষা দিতে পারেন নাই। যেটা হয়েছে, এটা যেহেতু একটা ফ্রি ওয়েবসাইট, হ্যাঁ, একটা ইন্ডিয়ান ফ্রি ওয়েবসাইট, ওটাতে কি হয়, আপনি ক্লিক করলে আশেপাশে গুগল বিজ্ঞাপন আসে, তো অনেকেই কি করছে, বিজ্ঞাপনে ক্লিক করে ফেলছে, ওই যে অ্যাডে ক্লিক করছে, আপনি চলে গেছেন তখন অন্য ওয়েবসাইটে। মনে করেন যে আপনি ক্লিক করছেন আমার পরীক্ষার ওয়েবসাইটে, তো এই জায়গায় কি আসছে, মনে করেন যে একটা গ্রামীণ ফোনের একটা অ্যাড বা রবির একটা অ্যাড আসছে, তো আপনি ওই রবির ওই প্যাকেজে ক্লিক করে ফেলছেন, তখন প্যাকেজে ক্লিক করাতে কি হয়েছে, যে প্যাকেজের দাম 20 টাকা, এখন অনেকে তো মেসেজ দিতে, স্যার প্রতি পরীক্ষার জন্য 20 টাকা দিতে হবে, এটা কেমন কথা? মনে মনে তো অনেকে রিয়াজ স্যারের যে কি পরিমাণ গাইলাইছে, যে কি স্যারে এটা আগে বলে নাই, এ তো মানে বাটপারি, হাইডেন চার্জ পরীক্ষার জন্য, ঠিক আছে? এজন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারা একেবারে না জেনে, মানে সন্দেহের বশে, ধারণাপ্রসূত ভাবে কাউকে আপনারা অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবেন না, জানবেন যে আসলে কি হচ্ছে, ঠিক আছে? এই যে একজন পাওয়া গেছে, নিপাশা স্যার, আমি ওয়েবসাইটে ঢুকেছিলাম কিন্তু 20 টাকা দিতে চেয়েছিল আবার বিকাশ থেকে। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা হাফিজুর রহমান স্যার, আমার কমেন্ট পড়েন না একদিনও, আজকে পড়ে দিলাম, হ্যাঁ। ইন্ডিয়া মানেই ঝামেলা, মিনাত শান্ত। আহ, আমি ইনশাল্লাহ দোয়া রাখবেন, আমি হয়তো আগামী 1 বছরের মধ্যে ওয়েবসাইট করার পরিকল্পনা আছে। ওয়েবসাইটে অনেক টাকা, বলছেন 5-6 লাখ টাকা যায় একটা ওয়েবসাইট করতে, তো ওই ওয়েবসাইটটা করতে হলে আমাকে একটু আর্থিকভাবে একটু মানে ঘুরে দাঁড়াতে হবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু রেফার করবেন যে রিয়াজ স্যারের কোর্স করো, ইনশাল্লাহ দারুণ কিছু শিখতে পারবা। আর ইনশাল্লাহ আমি আর্থিকভাবে, যে আপনি শিক্ষক যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়, এটা জাতির মানে একটা উপকার হয়, এটা মাথায় রাখবেন আপনারা। আমাদের দেশে মেন সমস্যা কি দেখবেন, যে শিক্ষকরা আসলে মানে স্বাবলম্বী না, এই জন্য দেখবেন যে বেশিরভাগ মানুষ শিক্ষকতা পেশায় যাইতে চায় না। এখন অনলাইন শিক্ষকতা হওয়াতে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ইনকাম ভালো, আমরা মেধাবীরা আসতেছে, তাই আপনারা শিক্ষকদেরকে প্রমোট করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আমি এরপরে এগোচ্ছি। আচ্ছা, এই জায়গায় লসাগু গসাগু এর বেসিক ধারণা, আজকে আমরা বেসিক ধারণা নিব। লসাগু গসাগু কিভাবে বের করতে হয় কৌশল শিখবো, যে আপনি কিভাবে বের করবেন। তারপরে লসাগুর বিস্তারিত অঙ্ক, মানে যে ওয়ার্ড প্রবলেম, যেটা হচ্ছে আপনার কথার অঙ্ক যেটাকে বলি, হ্যাঁ, বা সিলুটি মানুষে বলে হচ্ছে এই কি অঙ্ক, যে মাতের অঙ্ক নাকি কিসের অঙ্ক, এই টাইপের, ঠিক আছে? আমরা এটা পরে দেখবো। তো লসাগু আর গসাগুর বেসিক, তো প্রথমে আমাদের হচ্ছে লসাগু। আচ্ছা দেখেন, লসাগু এর ইংরেজিটা দেখেন, আপনারা মজা এই জায়গায় খেয়াল করবেন যে এলসিএম, এই ইংরেজি থেকে কিন্তু বাংলাটা আসছে, ইংরেজিটা অনেক সহজ। এলসিএম এর পুনরূপটাকে আমি দেখাচ্ছি। এলসিএম, এলসিএম লিস্ট কমন মাল্টিপল, মাল্টিপল,
আচ্ছা, এখন আসেন, আপনারা অনেকেই হয়তো এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই যে এটা পড়ছেন, কিন্তু এই যে গুণিতক কি আপনারা জানেন? আজকে ক্লিয়ার হয়ে যাবে আজকে, এই জন্য আমি ইংলিশটা নিয়েছি। আচ্ছা দেখেন, মাল্টিপল মানে কি? মাল্টিপ্লাই বলি না আমরা, মাল্টিপ্লাই মানে গুণ করে, তাহলে মাল্টিপল কথাটা মানে গুণ। তাহলে একটা সংখ্যাকে গুণ করে যে যে সংখ্যা পাওয়া যায় ওই সকল সংখ্যাকে বলা হয় হচ্ছে ওই সংখ্যার মাল্টিপল বা গুণিতক। কথা ক্লিয়ার? মাল্টিপল বা গুণিতক। আচ্ছা খেয়াল করেন, তার মানে এই যে খেয়াল, এটা হচ্ছে আসলে গুণিতক, আর এইটা হচ্ছে এই যে কমনের বাংলা হচ্ছে সাধারণ, আর লিস্ট, লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট, লঘিষ্ঠ। লিস্ট মানে সবচেয়ে ছোট। এখন আসেন, এই যে আমি এখানে একটা প্রশ্ন রেখেছি 5, 10, 15 এর লসাগু আমরা একেবারে বেসিক থেকে কিভাবে চিন্তা করব। তাহলে প্রথমে আমি যেটা করবো, এই তিনটা সংখ্যার মাল্টিপল বের করব। তাহলে পাঁচের মাল্টিপল কি কি? আপনি 5কে 1 গুণ করেন, 5কে 5 দ্বিগুণ করলে 10, 3 গুণ করলে 15, 4 গুণ করলে 20, 5 গুণ করলে 25, 6 গুণ করলে 30, 7 গুণ করলে হচ্ছে 35, 40, এইভাবে এটা। এই যে দেখেন, 5-এর গুণিতকের সেট যদি বলা হয় আপনাকে, এটা পরীক্ষায় আসে যে কোন সংখ্যার গুণিতকের সেট, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা কি সসীম না অসীম। দেখেন 5-এর গুণিতক যদি আমি লিখতে যাই, আমি কিন্তু কিয়ামত পর্যন্ত লিখতে পারবো, শেষ হবে না। তার মানে এটা ডট ডট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এভাবে চলতেই থাকবে, তার মানে অসীম। এই জায়গা থেকে এমসিকিউ আসে। দেখেন আপনার যখন বেসিক ক্লিয়ার থাকবে, আপনি নানাভাবে প্রশ্ন করলেও আপনি উত্তর দিতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন যে 10-এর মাল্টিপল গুলো আমরা লিখবো বা গুণিতক গুলো লিখবো। তাহলে 10 ওকে 10, 10 দোকানে 20, 3 10 30, 4 10 40, 5 10 50। তার মানে এটাও কি এভাবে চলতে থাকবে না? এটাও কিন্তু এভাবে চলতে থাকবে, রাইট? আচ্ছা, তারপরে আসেন 15-এর। তাহলে 15 কি 15 ওখানে 30, 45, 60, 75, 90, এটাতে এভাবে চলতে থাকবে, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে 5-এর যে সিরিয়ালটা, এই জায়গায় গেলে আপনি গেলে এই জায়গায় 75 পাবেন না, 75 সংখ্যাটাও পাবেন, 90 সংখ্যাটাও পাবেন, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে 60 সংখ্যাটাও পাবেন, 60 সংখ্যাটাও পাবেন। 10-এর সিরিয়ালে যদি আপনি যান, এই যে 60 তো এখানে চলে আসতেছে। তারপরে 15-এর সিরিয়ালও কিন্তু আপনি 60 পেয়েছেন। ওকে, আচ্ছা, জাস্ট আমি বোঝানোর জন্য এখানে সময় দিতে হবে, এটা আমাদের কাজে লাগবে না, জাস্ট বেসিকটা। হ্যাঁ, বেসিকটা আমরা বের করার দারুণ টেকনিক শিখবো পরবর্তীতে। এখন খেয়াল করেন, এখন আমরা কি করছি? আমরা মাল্টিপল বের করা শেষ বা গুণিতক। এখন আমরা যেটা করবো কমন। আচ্ছা দেখেন, সাধারণ বললে আপনি হয়তো এত সহজে বুঝতে পারবেন না, কিন্তু যদি বলি কমন কি আছে? এই যে একজন ভাইয়ের নাম বলতেছি, কোন ভাই? যেমন এই যে কামরুল ইসলাম শিপন ভাই কমেন্ট করেছে। তো ওই কামরুল ভাই আর আমার মধ্যে কমন কি কি আছে? মনে করেন যে ওনার 2টা হাত আছে, আমার 2টা হাত আছে, এটা কমন, ঠিক আছে। আনকমন কি? ওনার চেহারা দেখে যেটা বোঝা যাচ্ছে উনি ক্লিন শেপ, তাইলে এটা হচ্ছে আনকমন, আমার দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কমন আর আনকমনটা বুঝছেন কিনা? যেটা সবার মধ্যে থাকে সেটা হচ্ছে কমন। তার মানে খেয়াল করেন, এই যে আমরা 5-এর গুণিতক বের করছি, 10-এর গুণিতক, 15-এর গুণিতক বের করছি, এখন আমরা কমন গুলো বের করবো, কোথায় কি কি কমন আছে। আচ্ছা, কমন গুলো দেখেন, আমরা শুরুতে দেখি 5 আর কোথাও নাই, শুধু এখানে আছে। 10 এখানে আছে, এখানে নাই। 15 এখানে আছে, এখানে নাই, এখানে আছে, তাহলে 15 হচ্ছে না। 20 সব জায়গায় নাই। তারপরে 25ও সব জায়গায় নাই। 30 আছে, এখানে 30 আছে, এই জায়গায় 30 আছে, এই জায়গায় 30 আছে, তাহলে কমন পেলাম। আচ্ছা, আর কি কি আছে? এই যে দেখেন, এরপর যদি আপনি সামনে বাড়েন, এই যে 60 আছে কমন, এখানে 60 আছে কমন, এই জায়গায় 60 আছে কমন। এইভাবে সামনে যদি আপনি এগোতে থাকেন, এরকম কমন শত শত সংখ্যা পাবেন, কারণ এটা তো ইনফিনিটি বলে এইভাবে চলবে। এখন আমরা এত দরকার নেই, আমরা জাস্ট একটা দুটা নিয়ে মানে বুঝলেই হয়েছে। এখন তাহলে কমনও আমাদের বের করা শেষ। এখন কমনের মধ্যে আমরা যেটা করবো, লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট কোনটা। দেখেন আমরা 2টা কমন নিয়েছি, একটা হচ্ছে 60, একটা 30। এই 2টার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 30। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে 5, 10, 15 এর লসাগু হচ্ছে 30। কথা ক্লিয়ার? লসাগু কত? 30। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বেসিক আলোচনা, যে
আসলে লসাগু বা এলসিএম মানেটা কি? এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তারপর হচ্ছে এই যে আমরা লসাগু বলি, লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই জিনিসগুলো আমরা যদি না জানি, জাস্ট গুলো যদি খালি লসাগু বের করা টেকনিকটা দেখাই দেয় এখন, তাহলে তো আপনার বেসিকটা ক্লিয়ার হইল না, আপনি এই বিষয়ে আসলে অবগত হইলেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন, পরীক্ষার হলে কিন্তু এইভাবে বের করাটা আসলেই সম্ভব না। পরীক্ষার হলে এইভাবে বের করা কোনোদিনই সম্ভব না। আপনি যখন কাউকে বুঝাবেন বা যখন নিজে বেসিক শিখবেন তখন শিখলেন, ঠিক আছে। কিন্তু পরীক্ষার হলে আমরা কি করব? পরীক্ষার হলের জন্য আমরা সামনে কৌশল শিখবো যে কিভাবে বের করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে বেসিকটা গেল। এটা কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন, এখন আসেন যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হচ্ছে এইচসিএফ বা হচ্ছে গসাগু এর বেসিকটা আমরা শিখবো। ওকে, গসাগু এর বেসিক। ওকে, আচ্ছা আসেন, এই সেম ভাবে আমরা তাহলে এই ইংরেজি থেকে যেহেতু কথাটা আসছে, ইংরেজিটার মানেটা কি দেখেন। এই যে দেখেন, এইচ মানে হচ্ছে হাইয়েস্ট, সি মানে আপনারা অলরেডি বুঝে গেছেন কমন, আর এই যে ফ্যাক্টর মানে হচ্ছে এফ এ মানে ফ্যাক্টর। এখন এই কথায় আসেন, খেয়াল করেন, তার মানে এটা এইচসিএফ এর মানে পূর্ণরূপটা কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। এই জায়গায় এই যে এইচসিএফ, এটাকে অনেকে আবার হচ্ছে আপনার জিসিএফ ও বলতে পারে, যে গ্রেটেস্ট কমন ফ্যাক্টরও বলতে পারে। গ্রেটেস্ট এরকম কোনো জায়গাটা থাকতে পারে, গ্রেটেস্ট মানে হচ্ছে বড়, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা এটা কিভাবে মানে বেসিকটা চিন্তা করব। এটা তো আমরা হচ্ছে এই ইংরেজি পূর্ণরূপটা লিখলাম আর এটা মিলালাম। এখন মেইনলি আমাকে আমরা দেখেন, আমরা হাইয়েস্ট বুঝি, সবচেয়ে বড় কমনটাও বুঝি, ফ্যাক্টরটা বুঝি কিনা। এখন ফ্যাক্টর যেটা বাংলা হচ্ছে গুণনীয়ক। এই যে গুণনীয়ক আপনি হয়তো এতদিন জানতেন, কিন্তু গুণনীয়ক আসলে হোয়াট ডাজ ইট মিন, মানে একেবারে প্রকৃতপক্ষে এটা কি, সেটা কি আপনারা এতদিন জানতেন? আজকে আমরা জানবো। এটা মানে হচ্ছে ভাজক। ভাজক, ভাজক কি? একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। মনে করেন যে আমি যদি বলি যে 8-এর ভাজক কি, 8কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 8কে প্রথমে 8 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। আমি বড় থেকে ছোট গেলাম, আবার উল্টাই লিখলে এভাবে লিখতে পারেন, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। তার মানে 8-এর এগুলো হচ্ছে ভাজক বা ফ্যাক্টর। কথা ক্লিয়ার? 8-এর এগুলা কি? ভাজক বা ইংরেজিতে বললে হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টরটা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাবেন যে ফ্যাক্টর ক্লিয়ার হয়েছে কিনা। ফ্যাক্টর বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এটা উত্তর সবাই দিয়ে ফেলছেন। উত্তর যারা পারেন দেন, সমস্যা নাই, কিন্তু যারা পারেন না বেসিকটা বোঝার চেষ্টা করেন। ফ্যাক্টরটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আসেন, এটা এই যে একটা উদাহরণ রেখেছি, এটার আমরা গসাগুটা বের করার চেষ্টা করি। 8-এর ফ্যাক্টর কি কি? 8-এর ফ্যাক্টর হচ্ছে 1, 2, 4, 8, আর কোনো নাই। আচ্ছা, তার মানে এখান থেকে একটা আমরা তথ্য শিখি যে কোনো সংখ্যার ফ্যাক্টর বা গুণনীয়কের সেট কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট না অনির্দিষ্ট? সসীম না অসীম? বলেন তো, যে গুণনীয়কের সেট বা সদস্য অসীম নাকি সসীম? দ্রুত বলবেন, দ্রুত, অসীম না সসীম? দ্রুত কমেন্ট করবেন। কোন সংখ্যার গুণনীয়কের সেট কি সসীম না অসীম? সসীম। নাইম ইসলাম, সৌরভ চৌধুরী, সসীম। সসীম মানে কি? সীমিত, নির্দিষ্ট। ওকে, আচ্ছা, ক্লিয়ার, বুঝতে পেরেছেন। এখন আসেন যে 12, তাহলে 12কে যায় 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 6 পরে আর 12 দিয়ে যায়, রাইট? আচ্ছা, 16, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, তারপর হচ্ছে 8 দিয়ে যায়, তারপর হচ্ছে 8-এর পরে হচ্ছে আর কোন দিয়ে যায়, তারপর 16 দিয়ে যায়। ওকে, আচ্ছা, তার মানে খেয়াল করেন আমরা তিনোটার কি বের করলাম? প্রথমে ফ্যাক্টর বের করলাম, তাহলে ফ্যাক্টরের কাহিনী শেষ, এটা শেষ। তারপরে কমন বের করব। কমনে আসেন। কমন দেখেন, 1 আছে সব জায়গায়, কমন গুলচিহ্ন দিলাম। সব জায়গায় 2 আছে, তারপরে সব জায়গায় 4 আছে,
আর কি আছে কমন? কিছু নাই, তার মানে কমন ও বের করা শেষ হইলো সাধারণ। এখন আসেন গরিষ্ঠ বা হাইয়েস্ট বের করব, ঠিক আছে? একজন অসীম দিয়েছেন, শাহাদাত ভাই অসীম না, অসীম বলেছে, উত্তর হবে সসীম আগেরটা, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এখানে গুণনীয়ক সাধারণ তার গুণনীয়ক বের করলাম, কমন বের করলাম, এখন গরিষ্ঠ। এই যে দেখেন তিনটা কমন আছে সব জায়গায়, এর মধ্যে সবচেয়ে বড় গরিষ্ঠ বা বড় সবচেয়ে হাইয়েস্ট কোনটা? 4। তার মানে এটা উত্তর হচ্ছে 4, এটা উত্তর হচ্ছে 4। কথা ক্লিয়ার? উত্তর হচ্ছে 4। বুঝতে পেরেছেন? 4। আচ্ছা, এইটা আমরা দুইটা স্লাইডের মাধ্যমে দুইটা বেসিক শিখলাম যে আসলে লসাগু এবং গসাগু আসলে জিনিসটা কি, এই যে নাম, এই নামের অর্থ কি, এলসিএম এসসিএফ এটা মানে কি মিন করে, কিভাবে আসলো, এটা আমরা বুঝলাম, ঠিক আছে? এখন আমরা সামনে স্লাইডে আমাদের জন্য কি ওয়েট করছে দেখি। এখন কথা হচ্ছে আমরা আগে যে দুইটা স্লাইডে যেভাবে বের করছি, পরীক্ষার হলে আসলে ওইভাবে বের করা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না, যেহেতু আমাদের পরীক্ষায় সময় বাঁচানো আমাদের জন্য অত্যন্ত জরুরি। এখন আমরা বেসিক শিখলাম, সাথে আমরা একটু কৌশলটা শিখি, ওকে? আচ্ছা, কৌশলটা কি, খুব মনোযোগ দিবেন এই জায়গাটাতে, ওকে? দেখেন, দেখা মাত্র লসাগু এবং গসাগু বের করার যে টেকনিক, প্রথমে সবচেয়ে বড়টাকে টার্গেট করবেন। যা প্রথমে আমি লসাগু নিচ্ছি, লসাগু, ঠিক আছে? লসাগু, তো লসাগু যখন আমি এই যে 10, 20, 30-এর লসাগু বের করব, প্রথমেই সবচেয়ে বড়টাকে টার্গেট করবো। খুব মনোযোগ দিবেন, সেকেন্ড টাইম কিন্তু যেন প্রশ্ন করা না লাগে এমন ভাবে মনোযোগ দিবেন। তাহলে লসাগু বের করার সময় সবচেয়ে বড়টাকে টার্গেট করবো, তারপর কি করবো, ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ দিব। তাহলে 10 দিয়ে ভাগ দিচ্ছি, 30-কে যাচ্ছে, কিন্তু 20 দিয়ে দিতে গেলে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তার মানে 10, 20, 30-এর লসাগু 30 হবে না, 30-এর দ্বিগুণ নেন। এর দ্বিগুণ কত? এর দ্বিগুণ 60, তাহলে 60 নিলাম। এখন দেখেন 60-কে প্রথম যেই সংখ্যাটা দিয়ে ভাগ গিয়েছিল, দেখেন 10 দিয়ে 30-কে গিয়েছিল, 10 দিয়ে আর চেক করা দরকার নেই, প্রথমবার যেই সংখ্যাটা দিয়ে ভাগ যায়নি, এই যে 20 দিয়ে যায়নি, তাহলে 20 দিয়ে আবার দেন, 20 দিয়ে 60-কে ভাগ দেন, যাচ্ছে। আলটিমেট দেখেন 10, 20, 30 তিনটা সংখ্যা দিয়ে 60-কে ভাগ যাচ্ছে, তাই না? তার মানে আমরা প্রথমে সবচেয়ে বড়টাকে নিব, বড়টাকে মানে যদি না যায় ভাগ, দ্বিগুণ নিব, 3 গুণ নিব, 4 গুণ নিব। এখন এই জায়গায় অনেকে একটু বিটলা স্টুডেন্ট থাকে, স্যার এইভাবে গুণ করতে করতে কি মারা যাব, 300, 400 বার গুণ করতে হবে না। আপনি এইভাবে 3 থেকে 4 বার গুণ করার পরে যদি না মিলে, তাহলে এইটার জন্য অন্য ট্রিটমেন্ট বা চিকিৎসার ব্যবস্থা রেখেছি আমরা এর পরের স্লাইডে, ঠিক আছে? সেটা ভিন্ন আলোচনা, ওকে? তার মানে এইভাবে আমরা দ্বিগুণ করলাম, দেখলাম 60-এ মিলে গেল। তার মানে এই যে 10, 20, 30-এর লসাগু হচ্ছে 60, ওকে? 10, 20, 30-এর লসাগু 60। এরপর আসেন এই যে এই 9, 12, 18, তাহলে সবচেয়ে বড়টা কত? এত। আচ্ছা, তাহলে বড়টাকে আমরা ছোটগুলো দিয়ে ভাগ দেন, 9 দিয়ে যাচ্ছে কিন্তু 12 দিয়ে যাচ্ছে না, তাহলে এর দ্বিগুণ নেন, 36। এখন দেখেন 36-কে শুধু 12 দিয়ে চেক করবেন, কারণ 9 দিয়ে আর চেক করা দরকার নেই, তাহলে 12 দিয়ে দেখেন 36-কে যায়। তার মানে এই তিনটা সংখ্যার লসাগু হচ্ছে 36। এখন আসেন 2, 3, 4, এই যে কতগুলো সংখ্যা, এদের লসাগু বের করতে সবচেয়ে বড়টাকে টার্গেট করেন, তারপরে সবগুলো ছোট সংখ্যা দিয়ে ভাগ দেন। দেখেন 2 দিয়ে যাবে, কিন্তু 3 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে না, আর বাকি সবগুলো দিয়ে যাবে। এর দ্বিগুণ নেন, দ্বিগুণ 40। এখন প্রথমবার যেগুলোতে যায় নাই এগুলোতে চেক দেন, 3 দিয়ে আবারও যাচ্ছে না, 15 দিয়ে আবারও যাচ্ছে না, তারপরে এর 3 গুণ নেন, 3 গুণ 60। এখন দেখেন 3 দিয়েও যাচ্ছে এবং 15 দিয়ে যাচ্ছে, তার মানে এই সবগুলো সংখ্যার লসাগু হচ্ছে 60। এই সবগুলো সংখ্যা লসাগু কত? 60। ক্লিয়ার হয়েছে? লসাগু 60। এখন আসেন, এখন আমরা বের করবো হচ্ছে গসাগু। গসাগু বের করবো। তো গসাগুর ক্ষেত্রে যেটা করব, গসাগুর ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টা নিয়েছিলাম, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটটা নিব, 10। 10 নিয়ে এই 10 দিয়ে বাকি উপরের যেই সংখ্যা যতগুলো থাকবে তাদেরকে ভাগ দিব, তাহলে এই 20-কে যাচ্ছে, 30-কেও যাচ্ছে, তার মানে কোনো সন্দেহ নাই 10, 20, 30-এর গসাগু হচ্ছে 10, কোনো সন্দেহ নাই, ওকে? আচ্ছা, তারপরে আসেন এই যে 9, 12 আর 18-এর ক্ষেত্রে সবচেয়ে ছোট হচ্ছে 9, 9-কে টার্গেট করব। এখন দেখেন 9 দিয়ে 18-কে ভাগ যায় কিন্তু 12-কে যায় না। এখন কি করব, 9-এর অন্য যে ফ্যাক্টরগুলো কি আছে, একটু আগে আমরা ফ্যাক্টর শিখছি না, 9-এর আর কি ফ্যাক্টর আছে? 9-এর ফ্যাক্টর আছে হচ্ছে, আর আপনি এখানে দেখেন 3 আছে আর 1 আছে, আর 9-এর কোনো ফ্যাক্টর নাই। 9-কে ভাগ যায় এমন সংখ্যাগুলো কি? 3 আর 1, আর কেউ নাই।
এখন 9 দিয়ে চেক করছি, হচ্ছে না। এরপরে এই 3 দিয়ে চেক করব, 3 দিয়ে দেখেন 12কে ভাগ যায় কিনা, দেখেন যাচ্ছে, এবং 18কেও যাচ্ছে। তার মানে এই 9, 12, 18 এর গসাগু হচ্ছে 3, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে শতকরা কত? 2। এখন 2 দিয়ে সবগুলোকে ভাগ দেন, ভাগ দিতে গেলে দেখবেন এটা, এই যে এটা বিজোড় সংখ্যা, এটাকে যাবে না, এটা বিজোড় সংখ্যা, এটাকে যাবে না, এটা বিজোড় সংখ্যা যাবে না। তার মানে 2 এর আর ফ্যাক্টর কি আছে? 1 আছে দাদু ভাই, তাই না? তাহলে 1 দিয়ে সবাইকে যাবে, তার মানে এদের গসাগু হচ্ছে 1। বুঝতে পেরেছেন? এই যে দেখা মাত্র বের করা, এটা বুঝছেন কিনা এখন বলেন, যে এতক্ষণ তো অনেক লম্বা টেকনিক দেখিয়েছিলাম, এখন এই টেকনিকটা কেমন লাগলো? জান্নাতুল ফেরদৌসি, এই প্রবলেমটা আমরা ফেস করতেছি, যে কমেন্টগুলো স্ক্রিনে শো করায় অনেক সমস্যা হচ্ছে। এটা হচ্ছে আপনার হাতে, এটা আমাদের কারো হাতে না, এটা ফেসবুকের একটা ফিচার। হ্যাঁ, এটা আপনি হয়তো লাইভ জীবনে দেখেন না, ফেসবুকে যে কোনো লাইভে দেখবেন যে কমেন্ট শো করে, ঠিক আছে? তো এইটা আপনাকে বন্ধ করতে হবে, এটা ইউটিউব থেকে দেখে নেবেন দয়া করে। ওকে, এটা কেমন লাগলো? এই যে এখন যে টেকনিকটা দেখাইলাম, এটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেন তো সবাই, এটা একটু কমেন্ট করে জানিয়ে দেন। অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাসলিমা খান, বুঝতেছি, আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে বুলবুল ইসলাম, অসাধারণ টেকনিক দাদু ভাই, থ্যাংক ইউ। আলোর দিশারি, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টাকে টার্গেট করবো প্রথমে, আর গসাগুর ক্ষেত্রে ছোটটা। এখন এই টেকনিকে আপনি চাকরির পরীক্ষার বা একাডেমিক আমাদের যে বই আছে, এই জায়গায় আপনি 80% লসাগু গসাগু বের করতে পারবেন, 80% বা আরো বেশি, কোনো ক্ষেত্রে 90%ও বের করতে পারবেন। কারণ চাকরির পরীক্ষায় ডাটাগুলো খুব বেশি অদ্ভুত হচ্ছে, বড় মানে ডাটা দেওয়া হয় না, রাউন্ড ফিগার টাইপের বা সহজ ডাটাগুলোই দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু যদি তারপরেও খেয়াল করেন, যদি এরকম চলে আসে যে আমরা এখানে দেখব যে বড় টাইপের যদি আসে, যে বড় টাইপের, সেগুলো কিভাবে বের করতে হয় সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে? এর আগে আমাদের আরো কিছু কৌশল আছে, সেটা দেখার চেষ্টা করছি। ওকে, আচ্ছা এই যে দেখেন, এখন আসেন, দেখা মাত্র লসাগু গসাগু বের করা টেকনিকের মধ্যে একটা অঙ্ক এখানে রেখেছি 14 নম্বরের, যে 32, 48, 56 এবং 80 এর গসাগু কত। এইটা আপনারা দেখা মাত্র টেকনিকের মাধ্যমে এটা বলবেন। সময় হচ্ছে আপনাদের জন্য মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ড, দেখি আপনারা বুঝছেন কিনা আগের আলোচনাটা, যে 32, 48, 56, 80 এর গসাগুটা কত, 10 সেকেন্ডের ভিতরে এটা বলবেন। এটা অনেক পরীক্ষায় এসেছে। এটা সবাই বলবেন যে 32, 48, 56 আর 80 এর গসাগু কত হবে, আমার টেকনিকে বলবেন, আমার টেকনিকে, তাহলে সহজে বলতে পারবেন। আজিজুল হক ভাই কমেন্ট করেছেন, 8 মাস আগে ভর্তি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন প্রায় ম্যাথই চিন্তা করতে পারি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আট উত্তর দিয়েছেন যারা, তাদের হয়েছে। এখন দেখেন আমি একটু এটা দেখা দিচ্ছি। তাহলে আমরা কি বলছি, গসাগুর ক্ষেত্রে আমরা সবচেয়ে প্রথমে ছোটটা নিব 32। 32 দিয়ে দেখেন আপনি 48কে ভাগ যাবে, দেখে বোঝা যাচ্ছে যাবে না। 56কে যাবে না। 80কে যাবে না, তার মানে 32 বাদ। তাইলে 32-এর অন্য যে ভাজকগুলো আছে, কে কে আছে, আমরা 32-এর পর ইমিডিয়েট এইভাবে নামতে থাকবো। তাহলে 32কে ভাগ যায়, এরপর আছে 16 আছে, তারপর 8 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে, না? যে 32কে ভাগ যায় এমন সংখ্যাগুলো বা ফ্যাক্টরগুলো 16, 8, 4, 2, তারপরে 1। এরপরে 16 দিয়ে চেক করেন, দ্বিতীয়টা 16 দিয়ে চেক করেন, দেখেন 16 দিয়ে এটাকে ভাগ যায়,
কিন্তু এই দাদুভাইকে যায় না, তাহলে 16 বাদ। তারপরে দেখেন 8 দিয়ে চেক করেন, 8 দিয়ে দেখেন এটাকেও যায়, এটাকেও যায়, এটাকেও যায়, সবাইকে যায়। তার মানে কি 8 হচ্ছে একেবারেই মানে সন্ধাতীতভাবে 8 হচ্ছে আমাদের গসাগু। কথা ক্লিয়ার? জি 8। আপনি যদি অন্য টেকনিকে বের করতে চান, আমরা অন্য একটা টেকনিক খেয়াল করেন। এই বড় সংখ্যার ক্ষেত্রে গসাগু বের করা আরেকটা টেকনিক হচ্ছে কি আপনার ভাগ পদ্ধতি। দেখেন ভাগ পদ্ধতিতে আমি এখানে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ভাগ পদ্ধতির ক্ষেত্রে যেটা করবেন, আপনি এই যে সংখ্যাগুলো থাকে এই সিরিয়ালে সবগুলোকে সাজাই নেবেন। দেখেন এখানে 32, 48, 56, 80 আছে। ছোট থেকে বড় সাজাবেন, সাজিয়ে যেটা করবেন, এটা আমরা এরপরের একটা স্লাইডে আছে, সেটা ওখানে দেখাবো, তাইলে সহজ হবে। দাঁড়ান, এটাতে আসেন। মৌলিক সংখ্যার লসাগু গসাগু বের করা, সেটা আমরা এর আগেও একবার দেখিয়েছিলাম, আজকে আরেকটু দেখাই দিচ্ছি। যে 5 এবং 7 দুটাই মৌলিক, তার মানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে এই দুটা গুণ করবেন। এই দুটা গুণ করলে কত হয়? লসাগু হচ্ছে 5 7 35, গসাগু সবসময় 1, গসাগু 1। মৌলিক সংখ্যার ক্ষেত্রে খেয়াল করেন এই দুইটা মৌলিক না, আপনি লসাগু বের করতে হলে দুটা গুণ করে দিবেন, 5 7 35, আর গসাগু হচ্ছে 1, আপনি যদি ওই নিয়মে করেন, আগে যেটা বলছি ওই নিয়মে করলে এটাই আসবে। দেখেন লসাগুর ক্ষেত্রে কি করবেন, সবচেয়ে বড়টা নেবেন, তাহলে 7কে 5 দিয়ে ভাগ দিবেন, যায় না, তাহলে 7-এর 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 5 গুণে গেলে মিলে। তাহলে আমরা এটা এভাবে গুণ করার দরকার নাই। আমরা যখন দেখবো যে দুটি মৌলিক সংখ্যা জাস্ট গুণ করে দিব, আমাদের লসাগু চলে আসবে। তারপরে আসেন যে আপনি গসাগু বের করার ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোটটা টার্গেট করতাম, তাহলে 5 দিয়ে দেখেন 7কে ভাগ যায় না, তাহলে 5-এর অন্য ফ্যাক্টর কি? অনলি 1। মৌলিক সংখ্যার একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছে 1, তাই না? তাহলে এই যে 5-এর ফ্যাক্টর হচ্ছে 1, 1 দিয়ে 5 কেও যায়, 7 কেও যায়, তার মানে গসাগু হচ্ছে 1। এখন আসেন এই যে 7 আর 8-এর মধ্যে দেখেন এটা কিন্তু মৌলিক না, 8 মৌলিক না। যদি দুটি সংখ্যার মধ্যে একটি মৌলিক নাও হয়, একই নিয়মে এই দুটো গুণ করে দিবেন, তাহলে লসাগু হচ্ছে 7 8 56, আর গসাগু হচ্ছে 1, গসাগু হচ্ছে 1। তারপরে আসেন এই যে এইটাতে দেখেন 3 4 5, এর মধ্যে দেখেন এইটা মৌলিক না, বাকি দুটা মৌলিক। একটা যদি মৌলিক নাও হয়, একই মেথড, তাহলে এই তিনটা গুণ করেন, 3 4 12, 5 12 60, তার মানে 60, আর এদের গসাগু হচ্ছে 1। এটা বুঝছেন কিনা? যদি মৌলিক সংখ্যার এরকম থাকে, তাহলে লসাগু বের করতে আমরা কি করব? গুণ করে দিব। আর গসাগু বের করতে হলে আমরা কি করব? জাস্ট 1। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসি ভগ্নাংশের লসাগু গসাগু বের করার টেকনিক। ভগ্নাংশ যদি থাকে কি করবেন? আমরা লসাগু গসাগু বের করার যত টেকনিক আছে সম্ভব আজকে আমরা দেখে ফেলতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা লসাগুর বিস্তারিত যে অঙ্কগুলো, বড় বড় অঙ্কগুলো, সেগুলো আমরা করবো অন্য একটা ক্লাস। ওকে, আচ্ছা, লসাগু আর গসাগু যদি বের করতে চান ভগ্নাংশের, এই যে দেখেন যেহেতু ভগ্নাংশ, তাইলে আপনার এদের লসাগু গসাগুটা প্রথমে আপনাকে ভগ্নাংশের মতোই চিন্তা করতে হবে। তার মানে যখন লসাগু বলবে, উপরে হচ্ছে লসাগু বসবে। কার লসাগু বসবে? তাহলে উপরের সংখ্যার এই যে উপরের সংখ্যাগুলো আছে না, উপরের সংখ্যার, তার মানে কি লব এর লসাগু বললে খেয়াল করেন, এটা কিন্তু মিল আছে একটা। যখন লসাগু বের করবেন, উপরে লসাগু, কার লসাগু? উপরের সংখ্যার লসাগু। কথা ক্লিয়ার? মানে রিদমটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে বাকি থাকে কি? বাকি থাকে গসাগু, নিচে গসাগু যেটা বাকি থাকে সেটা। তাহলে নিচে কাদের গসাগু? নিচের সংখ্যার বা হরের, ঠিক আছে? হরের গসাগু। কথা বুঝতে পেরেছেন রিদমটা? যখন লসাগু বলবে উপরে লসাগু আর নিচে গসাগু, উল্টা যখন গসাগু বলবে উপরে গসাগু নিচে লসাগু, শেষ, খেলা শেষ। তাহলে খেয়াল করেন তো, এই যে আমি যদি এই সংখ্যাগুলোর লসাগু বের করতে চাই, তাহলে এই দেখেন উপরের সংখ্যার এই তিনটা কি লাগবে? আমার লসাগু লাগবে। একটু আগে কিন্তু আমরা দেখা মাত্র লসাগু বের করেছি, টেকনিকটা শিখে গেছি না? তাহলে এত সবচেয়ে বড়টা নেন 6, 6কে দেখেন 2 দিয়েও যায়, 3 দিয়েও যায় ভাগ, তার মানে নিঃসন্দেহে এদের লসাগু হচ্ছে 6, রাইট? গসাগু দেখেন এখানে মূলত সংখ্যা যদিও 3টা, যে 5 5 2, কিন্তু আলটিমেট হচ্ছে আসলে আপনি যখন গসাগু বের করবেন, আপনি এই দুইটা সংখ্যা চিন্তা করলে দিয়েছে 5 2বার তো চিন্তা করার দরকার নেই।
তাহলে 5 আর 15 এর গসাগু কত? তাহলে সবচেয়ে ছোটটা কত? 5। 5 দিয়ে আমরা গসাগুর সময় সবচেয়ে ছোটটা নেই না, ছোটটা নিয়ে বড়টাকে ভাগ দেন। তাহলে 5 দিয়ে এটাকে ভাগ দেন, যাচ্ছে। তার মানে এই যে এটা হচ্ছে আমার গসাগু। তার মানে 5/6। উত্তর পেয়েছেন কিনা? 5/6। আচ্ছা, এখন আসেন, যদি আমাকে বলতো যে গসাগু, তাহলে গসাগু বললে কি করতাম? উপরের সংখ্যাগুলোর গসাগু নেন। উপরের সংখ্যাগুলোর গসাগু নিতে হলে আমাকে কি করতে হবে দাদু ভাই? প্রথমে সবচেয়ে ছোটটাকে টার্গেট করতে হবে। তাহলে 2 দিয়ে দেখেন 6 কে যায় কিন্তু 3 কে যায় না। তাহলে 2 এর অন্য ভাজক কি আছে? 1 আছে। তার মানে 1 দিয়ে 2, 3, 6 সবাইকে যায়। তার মানে গসাগু এই উপরের 3টা সংখ্যার গসাগু 1 উপরে বসাই দিলাম। এখন আসেন, নিচের সংখ্যাগুলোর লসাগু লাগবে। তাহলে নিচের সংখ্যা আলটিমেট 2টা, তাহলে এই 2টা সংখ্যার লসাগু কত? সবচেয়ে বড়টাকে টার্গেট করেন, 15। 15কে দেখেন 5 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 15। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, যদি এইটা বুঝে থাকেন, 16 নাম্বারটা আপনারা দ্রুত বলবেন। 16 নাম্বারটা কত হবে? সবাই দ্রুত। ষোলো নাম্বারটা সবাই দ্রুত বলবেন। মোহাম্মদ আবদুল্লাহ কমেন্ট করেছে, দাদু ভাই আপনার কোর্স কত দিনে শেষ হবে? আমাদের প্রায় 65+ ক্লাস, তো 6 মাস লাগে। একদিন পর পর ক্লাস নিলে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। প্রতিদিন নিলে আসলে চাপ হয়ে যাবে আপনাদের জন্য, আমার জন্য। তো স্ট্যান্ডার্ড নিয়মে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নেই, 1 দিন পরীক্ষা নেই। 6 মাস লাগবে। কারো তাড়াহুড়া থাকলে কোনো সমস্যা নাই, রেকর্ড ক্লাস আছে, সম্পূর্ণ কোর্সের রেকর্ড ক্লাস আছে। আপনি দেখেন, প্রতিদিন 2টা 3টা করে দেখে শেষ করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, 16 নম্বর উত্তর দিচ্ছে 6। আমরা দেখি 16 বলছে কি লসাগু। লসাগু বলে কি করতে হবে? উপরের সংখ্যাগুলো লসাগু নিব। তাহলে উপরের সংখ্যাগুলো লসাগু দেখেন তো, লসাগুর সামনে এটা এই সবচেয়ে বড়টা নিব। তাহলে বড়টাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এর দ্বিগুণ 6। তাহলে 6 হচ্ছে এই যে 3, 1 আর 2 এর লসাগু। বা আমরা এইভাবে চিন্তা করতে পারেন, এই যে এই 2টা সংখ্যাই কি মৌলিক সংখ্যা? তাহলে মৌলিক সংখ্যা থাকলে 2টা গুণ করে দিলে হয়। তারপরে আসেন, নিচের সংখ্যা নিব আমরা হচ্ছে গসাগু। দেখেন, আমরা একটু আগে দেখছি যে 3, 4, 5 তিনটার মধ্যে এইটা ছাড়া বাকি 2টা মৌলিক। তাহলে এদের ইয়া কি হবে? গসাগু কত হবে? 1 হবে। তার মানে এই যে 1/6, মানে 1 নিচে থাকা মানে না থাকার সমান। তার মানে এই যে মাত্র 6। কথা ক্লিয়ার? ওকে, আপনারা বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এটা আসেন, এইটা যেটা আরেকটা মানে এটা হচ্ছে লসাগু যদি বের করতে বলে, দেখেন 3/1, 6/5, 9/2, তারপর হচ্ছে 27/4 এর লসাগু কত হবে? লসাগু লসাগু বললে কি করবো? আমরা উপরের সংখ্যাগুলোর লসাগু দেখবো। তাহলে উপরের সংখ্যাগুলোর লসাগু যদি আপনি বের করতে চান, দেখেন তো, এই জায়গায় তাকান, খুব মনোযোগ দেন, যে এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক না, নাকি? আচ্ছা, তাহলে এইভাবে বের করতে পারেন। অথবা দেখেন, এই যে 5কে আপনি টার্গেট করেন, তারপরে 5কে হচ্ছে 4 দিয়ে ভাগ যায় না, তাহলে 5-এর দ্বিগুণ যান, 10। 10কে যাচ্ছে না, 15 যাচ্ছে না, 20। তার মানে এদের লসাগু হবে, এখানে হবে 20। ওকে, তারপরে হচ্ছে আমার এই নিচের সংখ্যার গসাগু বের করতে হবে। এটার গসাগু, এটার গসাগু। তাহলে গসাগু কত হয় দেখেন তো? সবচেয়ে ছোটটা নেন, 3। 3 দিয়ে এটাকে যায়, এটাকে যায়, এটাকেও যায়, তার মানে এই যে 3। তার মানে আমার এটা হচ্ছে উত্তর। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 9/20 দিয়েছে না, 3/20 হবে। এটা 3/20। ওকে, সি, উত্তর সি। আচ্ছা, এই টাইপের প্রশ্ন আমি বাংলাদেশের চাকরির বইগুলো অ্যানালিসিস করেছি, খুব একটা আসতে দেখি না, যে দশমিকের লসাগু গসাগু। তবে আমি শিখাচ্ছি, যেহেতু আমাদের এটা পরিপূর্ণ কোর্স, যেন কখনো যদি আসে, যেন এই টাইপটা যেন মিস না হয়। মনে করেন যে এই যে 0.03, 0.3, 0.9 এর লসাগু কত হবে? দশমিক সংখ্যার লসাগু আর গসাগু বের করতে হলে
আপনাকে যেটা করতে হবে, এর প্রথমে ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে, একে ভগ্নাংশে প্রথমে কনভার্ট করে নিতে হবে। কথা বুঝছেন? তাহলে ভগ্নাংশে কনভার্ট করেন, আমরা তো ভগ্নাংশে কনভার্ট আগেই শিখেছি। তাহলে এই দশমিকের জন্য 1, 2 ঘরের জন্য 2টা শূন্য, তারপর হচ্ছে 0 3, মানে 0 3 মানে শুধু 3, তারপর হচ্ছে দশমিকের জন্য 1, তারপর 1 ঘরের জন্য একটা শূন্য, তারপরে 3, দশমিকের জন্য 1, 1 ঘরের জন্য একটা শূন্য, তারপর হচ্ছে 9। ওকে, আচ্ছা এখন আসেন, যদি লসাগু বলে তাহলে লসাগু বললে আমরা কিভাবে বের করতে হবে ভগ্নাংশ সেটা জানি, যদি গসাগু বলে তাহলে কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানি। এখন দেখেন, আমি যদি এটা লসাগু বলে তাহলে লসাগু কত দেখেন তো, লসাগু বললে উপরে হচ্ছে এই 3টা সংখ্যার লসাগু, তাহলে এদের লসাগু 9, এদের লসাগু কত 9, আর নিচে বসবে গসাগু, তাহলে গসাগু হচ্ছে এই যে দেখেন সবচেয়ে ছোটটা 10, 10 দিয়ে 100 কে ভাগ যাচ্ছে, তাহলে 10, তার মানে দেখা যাচ্ছে কি 10 ভাগের 9। এখন এইটাকে যদি দশমিকে নেয়, উত্তর কিন্তু দশমিকে নিলে কি হবে, আপনি ভগ্নাংশকে কিভাবে দশমিকে নিতে হয় সেটা আমরা একটু আগে দেখেছি। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, আপনি এই 1-এর জন্য দশমিক দিবেন, 1-এর পরে একটা শূন্য আছে মানে 1 ঘর, ওই 1 ঘরের জায়গায় 9 বসাই দিবেন, খেলা শেষ। 1 ঘরের জায়গায় কি বসাই দিবেন, 9 বসাই দিবেন। ওকে, এইভাবে যদি না পারেন কোনো সমস্যা নাই, এইভাবে না পারলে এইটা নিয়ে এই যে 9 ভাগ দেন। দেখেন 9-কে 10 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আনেন। এখন দেখেন 990 মিলে গেল। এ আচ্ছা, তারপরে আসেন, দেখেন এখানে কি রেখেছি যে বীজগাণিতিক রাশির লসাগু গসাগু বের করার সহজ টেকনিক। তো এই পাটিগণিতের আলোচনায় বীজগণিতের কথা কেন আসলো সেই জিনিসটা এখানে লিখে রেখেছি। লসাগু গসাগু এর অনুপাতের অঙ্ক করতে এই ধারণা কাজে লাগবে। আমরা যখন একটু 1-2টা ক্লাস পরে লসাগুর বিস্তারিত করব, অঙ্ক করতে যাব, তখন কিন্তু আমাদের এই টাইপের কনসেপ্টটা কাজে লাগবে। তাই আমরা ওই অঙ্কে যাওয়ার আগে আমরা তো আস্তে আস্তে আমরা বেসটা গড়ে গড়ে উপরের দিকে উঠবো, তাই না? তো আমরা ওই ক্লাসের আগে তো আমাদের এই টেকনিকটা জানতে হবে, এই সিস্টেমটা জানতে হবে, তাই আমরা এখানে এই টেকনিকটা শিখতেছি। দেখেন এটা হচ্ছে 7x আর এটা হচ্ছে 5x। যদি এরকম থাকে, দেখেন x একটা বীজগণিতিক রাশি আর এটা হচ্ছে কি একটা মানে ফিগার বা হচ্ছে ডাটা, তাহলে এখন দেখেন এই যে 7 আর 5-এর লসাগু আপনি সংখ্যা হিসাবে আমরা এইভাবে একটু আগে যেভাবে বের করেন, তাহলে 5 7 35, 5 7 35। তারপরে দেখেন আমরা এই যে লসাগু আর গসাগুর ক্ষেত্রে বীজগণিতের যখন বলবে হচ্ছে লসাগু বা হচ্ছে এলসিএম, কমন আনকমন সব নিব, কমন প্লাস আনকমন। আর এইচসিএফ যখন বলবে এইচসিএফ শুধু কমন। এখন দেখেন এই জায়গায় প্রথমে তো সংখ্যাগুলো নিলাম সংখ্যার নিয়মে, এখানেও এক্স আসছে এখানেও এক্স আসছে, তাহলে কমন এক্স, তাহলে এটা হচ্ছে কমন গুলো নিলাম, ঠিক আছে। এখন এটা গসাগু কত হবে, গসাগু বের করতে প্রথমে সংখ্যার গসাগু সংখ্যা নিয়মে বের করবেন। 5 আর 7-এর গসাগু হচ্ছে 1, আর এখানে দেখেন শুধু কমন, এসসিএফ এর সময় শুধু কমন নিতে পারবো, তাহলে এক্স এখানে কমন এখানে কমন, তাহলে কমন নিলাম 1x মানে হচ্ছে আসলে আলটিমেট এক্স। কথা ক্লিয়ার? তার মানে এই ধরনের বীজগণিতিক সংখ্যাগুলো থাকবে, এদের লসাগু আর গসাগু আমরা এই টেকনিকে বের করব। এটা পারবো? বোঝা যাবে? এই যে এরপরে দেখেন এই যে 12x আর হচ্ছে 8x, তারপর হচ্ছে 15x 4x। পারবেন না এগুলো আপনারা? এই তো সবাই পারতেছে। এই যে দেখেন এটা সংখ্যা হিসেবে এটা 12 না, আর এটা হচ্ছে কি 8। তাইলে আমরা যদি এই দুইটা বের করি তাহলে তো 12 সবচেয়ে বড়টা ধরবো লসাগুর ক্ষেত্রে, 12কে 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 24, কারণ এটা হবে 24। তারপরে হচ্ছে এক্স, আর এই ক্ষেত্রে কমন নিব কি, এই দুটার গসাগু কত হবে, এই গসাগু হচ্ছে প্রথমে 8 ধরবেন, 8 দিয়ে 12কে যায় না, তারপরে 4, তারপর হচ্ছে 4x। ওকে, 15x আর ইয়ার ক্ষেত্রে এই 4x এর ক্ষেত্রে যেহেতু এই দুটা খেয়াল করেন, এই 15 আর 4-এর লসাগু হচ্ছে 60, আর এর ক্ষেত্রে x বসবে,
আর এই দুইটার মধ্যে দেখেন তো কোনো কমন গসাগু বের করতে গেলে সবচেয়ে ছোটটা নেবেন 4, 4 দিয়ে 15কে যাচ্ছে না, তাহলে 4-এর আর আর কি আছে ফ্যাক্টর 2 আর 1 আছে, তাহলে 2 দিয়েও যাচ্ছে না 1, তারপরে এটা হচ্ছে x। ক্লিয়ার? জেসিয়া সাবরিন ওয়াটার ওয়াটার পানি পানি না, একটা 24x, তারপর হচ্ছে 4x, আর হচ্ছে 60x আর x। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসেন যে বড় বড় সংখ্যার ক্ষেত্রে, বড় বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে ইয়ে বের করব, এই লসাগু বের করব। একটু আগে আমরা যে সংখ্যাগুলো বের করছি আমরা বলছি যে 80 থেকে 90% অঙ্কের ক্ষেত্রে আপনি ওইভাবে বের করতে পারবেন যদি এইভাবে বলা থাকে যে মনে করেন যে 12, 18, 20, 105। এখন আপনি কি 105কে ধইরা গুণ করে করে সামনে পারবেন না? দরকার নাই। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই মেথড, আমাদের বাপদাদার আমলের মেথড। এটা হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে এই যে আমি উপরে লিখে রেখেছি ইউক্লিডীয় পদ্ধতি। এইভাবে দিবেন। এখন এইভাবে খুব মনোযোগ দেন। এইভাবে এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4টা। এইভাবে যদি আপনি করতে চান মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। কি? এখানে রুলসগুলো লিখেন। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে এবং কমপক্ষে দুটিকে ভাগ যেতে হবে। আপনি যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিবেন ভিতরের কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ যেতে হবে। 2 নম্বর রুলসটা হচ্ছে কমপক্ষে দুটিকে ভাগ যেতে হবে। কমপক্ষে দুটিকে ভাগ যেতে হবে। মনে করেন যে আমি উদাহরণ দেই, মৌলিক সংখ্যা যদি আমি ধরি, এই মনে করেন যে 5 ধরি, 5 প্রথমে 5 দিয়ে দেখেন 12কে যায় না, 18কে যায় না, কিন্তু 20কে যায়, তারপর হচ্ছে 105কে যায়, তাহলে ঠিক আছে। কিন্তু আমি যদি এমন কোনো মৌলিক সংখ্যা ধরি যে শুধু একটাকে যায় তাইলে কিন্তু হবে না। ওকে, তাহলে আচ্ছা খেয়াল করে আমি 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে দিচ্ছি। ওকে, 5 দিয়ে দিলাম, তাহলে 12কে যায় না। আচ্ছা, যখন কোনো সংখ্যাকে যাবে না হুবহু যেটা আছে ওইটা লিখে ফেলবো। খুব মনোযোগ দিবেন। 12কে যাচ্ছে না, তাহলে 12 যেভাবে আসলে এভাবে রেখে দিলাম। 18কে যাচ্ছে না, 18 যেভাবে আছে এভাবে রেখে দিলাম। তারপরে দেখেন 20কে যাচ্ছে, তাহলে 5 দিয়ে 20কে ভাগ দেন, 4 5 20। তার মানে ফলাফলটা লিখবেন এই জায়গায়, যদি যায় ফলাফলটা এখানে লিখলাম। এখন আসেন 105কে যদি আপনি 5 দিয়ে দেন, আচ্ছা 20কে 100কে যদি 5 দিয়ে দেন 20 হয়, আর 105কে দিলে হচ্ছে 21 হবে, এটাকে দিলে হচ্ছে 21। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আবার ভাগ দিব। এখন কি সংখ্যা দিয়ে দিব? এখন দেখেন আমি 3 দিয়ে দিব। 3 দিয়ে এটাকেও যায়, এটাকেও যায়, এটাকেও যায়, তাহলে 3 দিয়ে দেই। 3 দিয়ে দিলে দেখেন এটাকে যাচ্ছে, তাহলে 12কে 3 দিলে 4, 18 দিলে হচ্ছে 6, 4কে যাচ্ছে না, তাহলে 4 যেভাবে সেভাবে রাখলাম, এই 21কে দিলে 7। এখন দেখেন তাহলে এটা 4 6 4, ঠিক আছে। এখন দেখেন এখন হচ্ছে 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে দেখেন 2 দিলে এটা হচ্ছে 2, এটা 3, এটা 2, এটা 7। এখন দেখেন আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে। 2 দিলে 1, এটা 3, এটা 1, এটা 7, আর যায় না। দেখেন এখন দেখেন এই জায়গায় 1 3 1 7 আছে। এখন দেখেন আপনি যদি 3 দিয়ে দেন শুধু 3কে যায়, একটা সংখ্যাকে যায়। 7 দিয়ে দেন শুধু 7কে যায়, একটা সংখ্যাকে যায়, তাই আর দেওয়া দরকার নেই। যখন একটা সংখ্যা হয়ে যাবে আর দেওয়ার দরকার নেই। তার মানে কমপক্ষে দুটিকে ভাগ যেতে হবে, তাইলে আমি ভাগ দিতে পারবো। ওকে, এখন দেখেন আপনি এগুলো গুণ করেন। আমরা গুণ করার ক্ষেত্রে আপনি নিচ থেকে করতে পারেন, উপর থেকে করতে পারেন, ইচ্ছা। আমি এদিক থেকে করি। দেখেন তো এই 3 5 15, 15 দোকানে 30, 30 দোকানে 60, 60। তারপরে দেখেন তো এই 60কে যদি আমি 3 গুণ করি, 60কে যদি আমি 3 গুণ করি তাহলে হচ্ছে 60 দোকানে 120, 120, আর হচ্ছে 60 180, 180। 180কে যদি 7 দিয়ে গুণ দেন তাহলে 0 7 56, 6 হাতে 5, তারপর 7 5 12, 0, তারপর হচ্ছে 7 56, 6 হাতে 5, 7 5 12, 1260 আছে। 1260
1260। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে? তার মানে এটা হচ্ছে বড় বড় সংখ্যার ক্ষেত্রে লসাগু গসাগু বের করার টেকনিক। ঠিক আছে, ইউক্লিডীয় একটা মেথড, এই মেথডে আমরা করব। ওকে, আচ্ছা এখন আসেন, বড় বড় সংখ্যা থাকলে আমরা গসাগু কিভাবে বের করবো? যে বড় বড় সংখ্যা, ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা কি ছোটটা ধরে বের করি। যদি এরকম থাকে যে 208 996 এর গসাগু কত, এটা হচ্ছে ভাগ পদ্ধতি। দেখেন ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতিতে কি করবেন, যতগুলো সংখ্যা দেওয়া থাকবে, যেমন আমি একটু আগে একটা সংখ্যা আমরা করেছিলাম, ওটা ছিল কি 32 48 56 আর 80 মনে এরকম না। এরকম যদি থাকে আপনি বড় বড় সংখ্যা, আপনি কি করবেন, প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নেবেন। যদি এখানে আমি সাজিয়ে লিখেছি, মনে করেন যে আপনাকে যদি প্রশ্নটা এরকম দেয় যে 80 32 56 48 এর লসাগু গসাগু কত, এইভাবে দেওয়া হইল, তো আপনি প্রথমে যেটা করবেন এইভাবে সাজিয়ে নেবেন ক্রমান্বয়ে ছোট থেকে বড়। ঠিক আছে, সাজিয়ে কি করবেন দেখেন, সবচেয়ে ছোটটাকে দিয়ে এরপরের বড়টাকে ভাগ দিবেন। মনে করেন যে এই যে এখানে 208 দিয়ে 936কে ভাগ দেন, মানে ছোটটা দিয়ে এরপরেরটাকে ভাগ, এইভাবে আমরা বাড়তে থাকবো। দেখেন টেকনিকটা দেখেন, এখন এই 208 দিয়ে যদি 936কে ভাগ দেই, কয়বার যাবে নর্মালি দেখেন, এটা একটা আপনাকে আনুমানিক একটা ধারণা নিতে হবে। দেখেন 5 বার যাবে না, 208কে 5 বার করলে 1000-এর বেশি হয়ে যাবে, কিন্তু আমার এখানে আছে কত, এখানে আছে 900 সামথিং, তাহলে 4 বার যাবে। তাহলে এটা আমি লিখতেছি হচ্ছে 4, তাহলে এখন এটাকে 4 গুণ, তাহলে এটা 4 বার নিলে কত হয়, 200-কে 4 বার নিলে হচ্ছে 800, আর হচ্ছে 8-কে 4 বার নিলে হচ্ছে 32, তাহলে 832। এখন বিয়োগ করলে এই যে 2 আছে 6 হবে, 4 হলে হাতে নাই, এই যে এইটা। ওকে, এখন আসেন এরপরে যেটা করবেন, দেখেন ভাগশেষ, এরপরে এই ভাগশেষ দিয়ে এটাকে আবার ভাগ দিবেন। দেখেন এটাকে রেখে এটাকে আবার এখানে নিয়ে আসতেছি, এখন এটাকে ভাগ দেন। দেখেন এটা 104, এটা 208, মিলে গেছে, 2 বার যাবে, মিলে গেছে। তাহলে এইভাবে যদি আপনি দিতে থাকেন, মিলে যাওয়ার পরে সর্বশেষ যেটা এখানে থাকবে সেটা হচ্ছে আমাদের গসাগু। সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের গসাগু। এটা বুঝতে পেরেছেন? আমরা আর কিছুক্ষণ আমরা ক্লাস ছেড়ে দিব, হ্যাঁ আর কিছুক্ষণ। ওকে, আচ্ছা এখানে আমি ওই 32টা দিয়ে একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ খেয়াল করেন, 32টা দিয়ে আমি দেখাই দিচ্ছি। তাহলে 32 দিয়ে প্রথমে ভাগ দিব কাকে, এর পরেরটাকে 48-কে। দেখেন কয়বার যায়, একবার যায়। তাহলে দেখেন তাহলে থাকে কত আমার এখানে 6, তারপরে এখানে থাকতেছে আমার 1 নাকি। আচ্ছা এখন দেখেন এরপর কি করবো, আবার 32-কে দিব, তাহলে দেখেন আবার 2 বার যাবে, মিলে গেছে তাই না। তার মানে এখন দেখেন এই জায়গায় সর্বশেষ ভাজক কোনটা, সর্বশেষ ভাজক কোনটা, খুব মনোযোগ দেন, সর্বশেষ ভাজক হচ্ছে এটা দিয়া এর পরেরটাকে আবার ভাগ দিব। তাহলে পরে কোনটা আছে, এই যে দেখেন 56 আছে না, 56 আছে, তাহলে 56-কে 16 দিয়ে ভাগ দেন, 56-কে ভাগ দিই, হ্যাঁ তাহলে এটা কয়বার যাবে দেখেন তো, আমি যদি 3 16 নেই 48, 4 16 নিলে 64, তাহলে 3 বার যাবে। এরপরে দেখেন এখানে থাকে হচ্ছে আমার এই যে 8 আছে, 16 8 হইলে হাতের 1 মিলে গেছে, এবার 8 দিয়ে 16-কে দিব, এবার দেখেন 2 বার যায়, মিলে গেছে। এখন দেখেন সর্বশেষ মিলে গেছে, তারপরে আমার সর্বশেষ ইয়াটা কি, এই যে ভাজকটা কি 8, এই 8 দিয়ে এর পরের সংখ্যাটাকে দিব, এরপরে কত 80-কে দিব। দেখেন 8 দিয়ে ভাগ দিলে 8 10 80টা মিলে যায়। তার মানে এই যে সর্বশেষ ভাজক যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর গসাগু। কথা বোঝা গেছে?
বুঝতে পেরেছেন? এই যে জাহানারা বেগম আইডি থেকে মনে হয় ওনার বাচ্চা কমেন্ট করে, বুঝছেন? আপনারা কেউ মানে এটা নিয়ে দরকার নাই। প্রতিদিন একই কমেন্ট, স্যার আপনি মজা করতে পারেন, স্যার আপনি মজতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে অনেকে দেখেছি আপনারা বিরক্ত, ঠিক আছে? এটা মনে হয় ওনার বাচ্চা কমেন্ট করে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আজকে আর আমরা সামনে না যাই। হ্যাঁ, এরপরে বর্গমূল আলোচনা ছিল, যেহেতু 1 ঘন্টা প্লাস হয়ে গেছে ক্লাস। এটার উপরে আরেকটা ক্লাস লাগবে, এটার উপরে আরেকটা ক্লাস লাগবে। সেটা আমরা আহ, একটু অন্যদিন দেখবো, ঠিক আছে? আমরা এই বেসে খুব বেশি তাড়াহুড়া করব না, কারণ হচ্ছে আমরা যাদের তাড়াহুড়া আছে তাদের জন্য হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস আছে। আমরা গত বেসে খুব তাড়াহুড়া করে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, যেহেতু রেকর্ড ক্লাস নাই অনেকে, আমরা এবার এই একটা ক্লাস থেকে আমরা 3টা ক্লাস নিচ্ছি। এই এই যে 4 নাম্বার লেকচার গত বেসে সেটা ছিল, এটা থেকে 3টা লেকচার হচ্ছে ইনশাল্লাহ এবার, ঠিক আছে? আরো আমরা এনরিচ করছি, সামনে যত দিন যাবে আমরা আমাদের লেকচার আরো বেশি এনরিচ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার আমি পরীক্ষা পদ্ধতিটা বুঝতে পারছি না, একটা ভিডিও, হ্যাঁ আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এটাতে দাদু ভাই অনেক সময় লেগে যাবে। যাদের সময় কম তারা রেকর্ড ক্লাস দেখে দ্রুত প্রস্তুতি নিতে থাকেন, সাথে লাইভ ক্লাস তো আছেই। হ্যাঁ, আমরা এই এই যে এখানে আজকে যদি করাইতে যাই আরো 1 ঘন্টার মতো একটা ক্লাস লাগবে, প্রচুর ইয়ে আছে আজকেও, ঠিক আছে? এটার উপরে আরেকটা ক্লাস লাগবে, তো এটার উপরে আমরা আরেকটা ক্লাস নেব ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য আমাদের প্রশ্নটা তৈরি করা আছে। হ্যাঁ, হয়তো আমরা শনিবারের পরীক্ষাটা হয়তো 1-2 দিন পরে নিতে পারি, যেহেতু আমাদের লেকচারগুলো কমপ্লিট হবে না। হুম, থ্যাংক ইউ জয়নাল আবিদিন। তারপর হচ্ছে জান্নাতুল আখি, জি স্যার আজ এ পর্যন্ত থাকুক। হ্যাঁ, আজকের ক্লাস অনেক ভালো লাগলো। সাদিয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তিথি, শেখার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া নয়। হ্যাঁ ঠিক আছে, আমি আমি একেবারে স্ট্যান্ডার্ডভাবে পড়ানোর চেষ্টা করি। আমি খুব বেশি ক্লাস নেই না, ক্লাস খুব বেশি লং করি না, 1 ঘন্টা আশেপাশে রাখার চেষ্টা করি। আজকে ক্লাসটা আমাদের কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 11 মিনিট হয়েছে, এরকমই থাকবে, এর বেশি না। 1 ঘন্টা 15 মিনিটের উপরে আমি কোনো ক্লাস নেওয়ার চেষ্টা করবো না, 1 ঘন্টা আশেপাশে রাখবো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখনো প্রায় 800 মতো লাইভ করছেন। আমাদের নতুন ব্যাচে যেহেতু মাত্র আজকে 5 নাম্বার লেকচার গিয়েছে, আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবেন যে আমাদের কোর্সে জয়েন করার জন্য। যদি গণিত শিখতে চায় বেসিক থেকে, ইনশাল্লাহ সে উপকৃত হবে। আপনি যদি কাউকে একটা ভালো জিনিসের সন্ধান দেন, আপনিও এতে তার দোয়া এবং ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু আপন মনে করে রিয়াজ স্যারের কোর্সটা দেশে একটু ছড়িয়ে দিবেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব সবাইকে একটু বলবেন, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।